আমানু ওয়া আমিলুস সালিহাত। এবার দয়ার মালিক মায়া করে কত যত্ন করে, কত সুন্দর করে জিব্রাইলের মাধ্যমে আয়াতটুকু নাজিল করে জানায়া দেয় গো বান্দা বান্দি রে, আজরাইল তোমার কাছে আসার আগে এক নাম্বার কর্মসূচি তোমাকে জানায়া দেয়। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা রে, যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবা, যতদিন তুমি দুনিয়াতে থাকবা, সুস্থ থাকো আর অসুস্থ থাকো রে, সর্বদাই আমি রবকে বিশ্বাস করে, আমি রবের উপর ঈমান এনে, আমার হাবিবের উপর ঈমান এনে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে, কোরআনুল কারীমের উপর ঈমান এনে, আমি রবের উপর বিশ্বাস করে তোমাদের ঈমানদার হয়ে থাকা লাগবে। তোমরা যদি থাকতে পারো ঈমানদার হইয়া, তবে তোমাদের পুরস্কার হইবে কি? আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস হবে তোমাদের বড় পুরস্কার। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে করুন না সুবহানাল্লাহ। দুই কর্মসূচির এক নম্বর কর্মসূচি, আজরাইল আপনার আমার কাছে আসার আগ পর্যন্ত ঈমানদার অবস্থায় থাকা লাগবে। জোরে কোন কি অবস্থায় থাকা লাগবে? জোরে বলেন কোন অবস্থায় থাকা লাগবে? হায়াত যদিও 70 বছর পাই, যদিও 50 বছর পাই, যদিও 40 বছর পাই, যদিও 30 বছর পাই, যদিও 13 বছর পাই, কি অবস্থায় থাকা লাগবে? সবাই বলেন না, ঈমানদার অবস্থায়। ঈমানদার কি? ঈমান আবার কি জিনিস? দেখেন, আমরা আল্লাহকে দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি। কোরআনুল কারীম আমরা বিশ্বাস করেছি, আসমান থেকে আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য। এই কোরআনুল কারীমে যা কিছু বলেছেন আমরা যদি মানতে পারি সরাসরি জান্নাতে যাব। আরও ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের জন্য, ফেরেশতাদেরকে আমরা দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি। জান্নাত জাহান্নাম দেখে নাই, না দেখে বিশ্বাস করেছি। এইগুলো হলো ঈমানের মৌলিক শাখা, এবং আরও অসংখ্য শাখা প্রশাখা রয়েছে, অসংখ্য শাখা প্রশাখা রয়েছে। প্রত্যেকটা শাখা প্রশাখার উপর ঈমান আনার নাম, বিশ্বাস রাখার নামই হলো ঈমানদার হওয়া। ভাইয়েরা আমার, দেখেন আমাদের সমাজে এখন তো সবাই, বিশেষ করে সমাজের ভিতরে যারা প্রভাবশালী থাকে, এরা মুখে বলি দেয়, সবার সামনে বলে কয়ে বেড়ায় আমার মতো ঈমানদার ভালো মানুষ, একেবারে নিরেট ভেজাল মানুষ সমাজের ভিতরে আর কেউ নাই। তার মানে বলে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, এইভাবে আবার এইভাবে দিয়ে বলে। আবার বলে আমি রোজা না রাখলে কি হবে, আমার ঈমান ঠিক আছে। হেই বেটা, তুমি কিসের হুজুর হইছো, তোমার সে আমার ঈমানটা ভালো আছে, এইরকম কথা বলে কি বলে না? বলে না সমাজ ভিতরে, বলে না? আপনাদের এলাকায় বলে না, আমি যেই দিকে থাকি ওই দিকে বলে, বলে খালি বলে মিয়া 24 ঘন্টা কাজ করে, কুফরি কাজ সমাজের ভিতরে। ওই নেতা ভালো সাজার জন্য মানুষদেরকে এসে ধোঁকা, ঠিক হয়ে যাবে, তোমার আমল ঠিক হয়ে গেলে বান্দা আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবো, যেরকম আল্লাহু আকবার। এখন দেখেন ঈমান, আপনি আমি আল্লাহর উপরে ঈমান এনেছি এখন, কিন্তু আপনার আমার ঈমানের মডেলটা কি পরিমাণ হওয়া চাই, আপনার আমার ঈমানের নমুনাটা কি পরিমাণ হবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছে। দেখেন, আমরা তো সবাই দাবি করি ঈমানদার ঈমানদার ঈমানদার, আরে ঈমানদারি এত সোজা না। আল্লাহ বলতেছে কোরআনে, বলে আমিনু কামা আমানান নাস। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ ভাই, কবির মনোযোগ, ডানে বামে তাকাইও না। আল্লাহ বলেন বান্দা বান্দি রে, তোমরা ঈমানদার ঠিক আছে মেনে নিলাম, তবে হ্যাঁ তোমাদের ঈমান কেমন আনা লাগবে রে, তোমাদের ঈমানের মডেল কেমন হবে, কাদের মতো ঈমান আনবা? আমিনু কামা আমানান নাস, ওই সমস্ত ব্যক্তিদের মতো ঈমান আনবা। বলে কোন ব্যক্তিরা? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, ওই সমস্ত ব্যক্তি বলতে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, সাহাবায়ে কেরামদেরকে দেখা তাবিঈরা যেভাবে ঈমান এনেছে, তাবিঈদেরকে দেখা তাবিঈরা যেভাবে ঈমান এনেছে, ওই রকম ভাবে আপনার আমার ঈমান আনা লাগবে। তবে আপনি আমি ঈমানদার হিসাবে সমাজে স্বীকৃতি পাবো, আল্লাহর কাছে স্বীকৃতি পাবো। আর আল্লাহর কাছে যদি আপনি আমি ঈমানদার হতে পারি গো, মরতে দেরি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউস পাইতে দেরি হবে না।
তাহলে আপনার আমার ইমানদার, আমি ইমানদার দাবি করি, কিন্তু আপনার আমার ইমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম হলো ওই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত ব্যক্তিরা রসুলকে দেখা ইমান আনছে। কথা ঠিক না বেঠিক? তাহলে এখন আমি ইমানের বড়াই দেখাই, লাভ আছে? কোনো লাভ আছে না। এখন তারা কি পরিমাণে ইমান আনছিল দেখেন। তারা ইসলামের জন্য ইমান আনার কারণে তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, বিটা ছেড়েছে, বউ স্ত্রী পুত্র সন্তান সব কিছু ছেড়েছে, সুদূর সেই মক্কা মদিনা থেকে ইসলাম প্রচার করতে 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 আমার সোনার বাংলাদেশেও আইসা সাহাবায়ে কেরামের মসজিদ নির্মিত হয়েছে। আমাদের এই লালমনিরহাট জেলার সে প্রাণ কেন্দ্রে আপনারা জানেন হারানো মসজিদ নামে একটি মসজিদে কিন্তু ভেসে গেছে। কথা ঠিক নেবে ঠিক? এটা কারা করেছে? সাহাবায়ে কেরাম। সুদূর কোথায়? মক্কা মদিনা। হাইটা আস্তে 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 ইসলাম প্রচার করতে করতে বাস বিবি ছাড়ছে, মা ছাড়ছে, পরিবার ছাড়ছে, সম্পদ ছাড়ছে, আল্লাহর জন্য জীবনটাকে বিলীন করে দিয়া ইসলাম প্রচার করতে করতে আমাদের জেলায় পর্যন্ত এসেছে। ইসলাম তারা প্রচার করেছে। সেই ইসলাম প্রচারের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ইমানদার হয়েছি। এখন চিন্তা করে দেখেন, তারাও ইমানদার ছিল। আল্লাহ কথাই বলেছেন, বান্দা তোমাদের ইমানটা আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম কারা ছিলেন? স্বাভাবিক একটা শুধু ঘটনা শোনাই, একটু লক্ষ্য করেন। হযরতে বেলালের ইমান কেমন ছিল? হযরতে সাদ্দা, হযরতে খাব্বাব, খুবাইব তাদের ইমান কেমন ছিল? হযরতে আম্মার বিন ইয়াসির, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামদের ইতিহাস আপনারা অনেক শুনেছেন। সাহাবায়ে কেরাম ইমান আনার কারণে তাদের উপর কাফের বেঈমানেরা এমনভাবে আঘাত করেছে, এমনভাবে তারা স্টিম রোলার নির্যাতন চালিয়েছে, জীবনটা শুধু বের হয়, কিন্তু ইসলামের জন্য আরে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। রসুলকে দেখে ইসলামকে কবুল করে আল্লাহর জন্য তারা কখনো বাতিল বেঈমানের কাছে মাথা নত করে নাই, ইমান বিক্রি করে নাই। কিন্তু আজকে তো আপনি আমি এমন ইমানদার, দিনের বেলা সকালবেলা কোনো নাস্তিক বেঈমান খ্রিস্টান আইসা যদি আপনার আমার কাছে একটু টাকা দেয়, কি দেয়? যদি একটু টাকা দেয়, বলে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, সেই খ্রিস্টান ধর্ম পালন করো, দেখবা তোমাকে প্রত্যেক মাসে মাসে 10,000 20,000 একটা গরু, একটা টয়লেট, একটা বাড়ি নির্মাণ করে দেব। আমার সোনার বাংলাদেশের মানুষেরা সেই টাকার লোভে পড়িয়া, সেই 500 টাকা লোভের পড়িয়া খ্রিস্টানদের কাছে সকালবেলা ইমান বিক্রি করে, সন্ধ্যাবেলা ইমান বিক্রি করে। এমন মানুষ আছে না নাই? আছে না? জ্বলন্ত একটি প্রমাণ দেখাই। সেই গতকালকের নিউজ, খুলনায় সম্ভবত, তাই না? একজন মানে ব্যক্তিকে মাজারের, ওটা আসলে মাজার না, এখন ইতিহাস, আপনার এখন নেটে সার্চ দিন পেয়ে যাবেন, কথায় কথায় চলে আসলো। ইমানদার দাবি করে, সে প্রথমে পীর দাবি করে, মুসলিম একজন পীর। দ্বিতীয় নাম্বার সে একজন খ্রিস্টানদের ধর্মগুরু দাবি করে। তৃতীয় নাম্বার সে একজন কাদিয়ানীদের এজেন্ডা দাবি করে। চতুর্থ নাম্বার সে ইহুদিদের একজন ধর্মগুরু দাবি করে, বা আমি ইহুদি ধর্ম পালন করি, বলে আমি খ্রিস্টান ধর্ম। মানে সময়ে সময়ে শুধু রূপ পাল্টায়। এই সমাজের ভিতরে একজন যদি মানে মুসলমান দাবি করে, সেই অমুসলিমের বিষয়গুলো সে যদি প্রচার করে, আপনাদের রাগ উঠবে না? বলবেন না, কিরে তুই মুসলমান দাবি কইরা আর আমাদের বিরোধিতা করস, ইসলামের বিরুদ্ধে এগুলো বলতেছস, আপনি ঠাই দিবেন তাকে? সেম কাহিনী, একই ঘটনা। যখন এলাকাবাসী আর সহ্য করতে পারতেছে না, তখন তারা নিরুপায় হয়ে যুব সমাজের, আপনারা নিজেই দেখেছেন, ইউটিউবে দেখেছেন, যদিও তারা কাজটা ঠিক করে নাই, যেহেতু রাষ্ট্রটা যদিও মুসলিমদের, কিন্তু ইসলামী রাষ্ট্র তো না, মানে কোরআন দিয়ে তো শাসন চলছে না, যেহেতু বিচার ব্যবস্থা আছে, তাদের হাতে যদি তুলে দিত, বাকি যারা সরকার পক্ষ যারাও রয়েছে, প্রশাসন যারা রয়েছে, তাদের সজাগ থাকার দরকার ছিল। মাটির তলে যদি একজন অপরাধী পালায়া থাকে, ধর্ষণকারী যদি পালায়া থাকে, তাকে যদি ওখান থেকে বের করে আনতে পারে, তাহলে যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, মানে কদমে কদমে সময়ে সময়ে ইসলামের বিরুদ্ধে রূপ ধারণ করে, পীর সাহেব নাম ধারণ করে, আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করেছে, কোরআনের বিরুদ্ধে কটাক্ষ করেছে, ওই খুলনার প্রশাসনদের কাছে আমি আবদার জানাই, তাদের এটা উচিত ছিল, তাদের উচিত ছিল সেখানে গ্রেপ্তার করা। তারা সেটা করতে পারে নাই, তার করে নাই। কিন্তু তার বিপরীতে ইসলাম যারা পালন করে, ইসলামের তাওহীদ জনতা, এই বর্তমান সময়ের বাংলার জমিনের ইমানদার যুবকেরা হাতের মধ্যে লাঠি নিয়া ওই ধর্মগুরুকে, ওই খ্রিস্টান এজেন্ডা বাস্তবায়নকারীকে, সেই নাস্তিক মুরতাদকে পিটাইয়া মেরে ফেলেছে। এটা আমার এক দৃষ্টিতে ভালো করেছে, কারণ ইসলামের বিরুদ্ধে যারা প্রকাশ্যে যাবে, কোরআনের বিরুদ্ধে যারা প্রকাশ্যে যাবে,
তাদেরকে দুনিয়াতে কতল করা এটা ইসলামের একটা বিধান। বাকি আরেক দিক দিয়ে অন্যায় করেছে, সেই অন্যায়টা হলো বাংলাদেশে যেহেতু বিচার ব্যবস্থা আছে, বাকি তাদের কাছে সুপস্থ করা দরকার ছিল। কতক্ষণ ঠিক হবে ঠিক। এই নিয়ে বাংলাদেশ যখন মাতামাতি শুরু হয়েছে, ভাই মাতামাতি কিসের? আল্লাহ বলেছেন আজরাইল আসার আগে তুমি আগে নিজেকে শুধরায় নাও, নিজেকে ইমানদার বানায় নাও। এই সাধারণ এই দুর্বল ইমানদার হলে হবে না। সকালবেলা ইমান বিক্রি করবা, সন্ধ্যাবেলা আবার ইমান নিয়ে আবার ঘরে ফিরবা, আবার সকালবেলা ইমান বিক্রি করে আবার নাস্তিক মুরতাদ হয়ে যাবা। এই ধরনের ছিনিমিনি খেলা ইমানদার তোমার হওয়া লাগবে না। ইমানদার যদি হতে চাও উমরের মতো হতে হবে, ইমানদার যদি হতে চাও আবু বকরের মতো হতে হবে, ইমানদার যদি হতে চাও সেই উমর ফারুক হযরত আলী খাব্বাব খুবাইব ওনাদের মতো হতে হবে। কতক্ষণ ঠিক দেবে ঠিক। আমার জীবন যাবে যায় যাক, ইমান ছাড়বো না। কারা কারা রাজি আছে? দু হাত তুলে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে কারা কারা মরতে রাজি আছে দেখি? মানে মরবো ইমানের পথে। কারা কারা? জোরে তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ম। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমাকে সহ আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ইমানদার হিসাবে কবুল করেন, বলি আমিন। ইমানের পথ কাটাই ভরা, ইমানের রাস্তা কাটাই ভরা। যদি পাড়ি দিতে পারেন রাস্তা, চলে যাবেন জান্নাতের গোড়ায়। কতক্ষণ ঠিক নেবে ঠিক? কতক্ষণ ঠিক নেবে? সেই হলো ইমানের পথ। ভাইয়ারা আমার, আল্লাহ বলেছেন আজরাইল আসবে তোমার কাছে, আসার আগে দুইটা কর্মসূচি। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলতেছে ঈমান আছে তোমার মুখে, ঈমান আছে তোমার শরীরে, ঈমান আছে তোমার অন্তরে। এখন তোমার লাগবে নেক আমল। ঈমানের পরে যদি তুমি নেক আমল করতে পারো, সোনায় সোহাগা হয়ে যাবা। মরতে দেরি জান্নাতি ফেরেশতারা তোমাকে জান্নাতে নেওয়ার জন্য টানাটানি শুরু করে দেবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ ভাই কবির মনোযোগ, ডানে বামে তাকাই ওড়ায় ভাইরা আমার। কয়েক মিনিট কথা বলে আমি এখান থেকে বিদায় লইয়া লম্বা ছড়া কোনো কথা বলবো না। আমি বলেছিলাম 1 ঘন্টা কথা বলবো, মনে হয় অর্ধেক সময় চলে গেছে। আমার হাতে আর পরে হয় আর 15 থেকে 20 মিনিট সময় রয়েছে, আমি চলে যাব বাইরে। গভীর মনোযোগ, গভীর রজনীতে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া যাই রে বান্দা বান্দি রে, তুমি ইমানদার, ইমান হিসাবে তুমি ইমানদার হিসাবে তুমি নিজেকে কবুল করে নিয়েছো, ইমানদার হিসাবে তুমি নিজেকে পরিচয় দিয়েছো, ইমানদার হিসাবে নিজেকে পরিচয় দাও। তবে সাবধান হয়ে যাও, শুধু ইমান থাকলেই হবে না, ইমানের পরে তোমার নেক আমল করা লাগবে। এ ভাই নেক আমল কাকে বলা হয়? আল্লাহ তাআলা যেখানে ইমানের কথা বলেছেন, পাশাপাশি নেক আমলের কথা বলেছেন। যেখানে ইমানের আলোচনা করেছেন, সেখানে নেক আমলের আলোচনা করেছেন। কেন নেক আমলের কথা বলেছেন? বেশি আমল বলে নাই, বেশি আমল বলে নাই। আল্লাহ বলে নাই বান্দা বেশি বেশি আমল করো, আল্লাহ বলে নাই বান্দা বেশি বেশি আমল করো, এই কথা বলে নাই। আল্লাহ বলেছেন নেক আমল করো। কেন নেক আমল করবো? আমল বর্তমান অনেক প্রকার হয়ে গেছে। শিরিকযুক্ত আমল, নিজেকে ইমানদার দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে, আমল করে শিরিকের সাথে মিশ্রিত করে। এ ভাই গভীর মনোযোগ, কেন আল্লাহ বলেছেন নেক আমল করতে হবে? নিজে ইমানদার দাবি করে, আমল করে কুফরি আমল, এমন আমল করে আমলটা করতে যাই
যাইয়া আমলটা কুফরি হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে চলে যায়। বাইরে কেন আল্লাহ তাআলা বলেছেন নেকি আমল করতে? সমাজের ভিতরে আমল করতে যাইয়া আমলটা হয়ে যায় বেদাতযুক্ত আমল। বেদাতযুক্ত আমল, বেদাতটাকে বলা হয় সুন্নতের বিপরীতে যে আমলটা করা হয় ওই আমলটাকে বলা হয় বেদাতযুক্ত আমল। বাইরে আল্লাহ তাআলা বেদাতযুক্ত আমল করতে বলেন নাই, শিরকযুক্ত আমল করতে বলেন নাই, কুফরিযুক্ত আমল করতে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন নেকি আমল করতে। নেকি আমল কাকে কাকে বলা হয় আল্লাহ বলে দিয়েছেন। রাসূল যেভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, তাবিঈরা যেভাবে আমল করেছেন রে, তাবিঈরা যেভাবে আমল করেছেন, উলামায়ে কেরাম যেভাবে আমল করতে বলবে রে, কোরআন হাদিস অনুযায়ী যেভাবে চলতে বলবে রে, ওইভাবে যদি তুমি আমি আমল করতে পারি আমলটা হয়ে যাবে নেকি আমল, আমলটা হয়ে যাবে নেকি আমল। তুমি আমি যদি নেকি আমল করতে পারি রে, আল্লাহ বলেন কানাত লাহু জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা ঈমান আনার পাশাপাশি তুমি যদি নেকি আমল করতে পারো, আর নেকি আমল করা অবস্থায় আজরাইল যদি তোমার কাছে আইসা তোমার জানটা যদি বের করে নেয়, বান্দারে ওই অবস্থায় আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দিবে। তাও যেমন তেমন পুরস্কার দিবে না রে, যেমন তেমন পুরস্কার দিবে না। আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন জান্নাত। জান্নাত হলো 8টা স্তর বেদে 8টা নাম রয়েছে জান্নাতের। আল্লাহ তাআলা 8টা নামের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট নাম, সবচাইতে উৎকৃষ্ট জান্নাত, সবচাইতে দামি জান্নাত, সবচাইতে ভালো জান্নাত, যেই জান্নাতের জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে যারা জীবন দিয়া দেয়, যাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে মেনে নিয়ে নেয়, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, ওই সমস্ত শুহাদায়ে কেরামদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছেন। বাকি আপনি আমি যদি ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে, ঈমানটাকে মজবুত করার পরে নেক আমল করে যদি মরতে পারি রে, আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় বান্দারে তোমার জন্য জান্নাতুল ফিরদাউস পুরস্কার হিসাবে রাখলাম। তুমি মরতে দেরি, তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়া মেহমানদারি করতে দেরি করব না। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাই রে, সমাজের ভিতরে ভালো আমল করনেওয়ালা কয়জন আছে? সবাই তো খারাপ আমলই করে। কতক্ষণ ঠিক টেবা ঠিক? খারাপ লাগতেছে নাকি? সমাজের ভিতরে খারাপ আমল করে মানুষ। হাই রে, খারাপ আমল মানে নেক আমল তো করেই না। যারা নেক আমল করে বরঞ্চ তাদেরকেও নিয়ে হাসি ঠাট্টা মজাক বিদ্রুপ করে এমন মানুষ মনে হয় নাই? আছে? খালি আছে বাবা, খালি আছে। যারা জীবনে টুপি দেয় নাই তারা যদি ইমাম সাহেবের কাছে যাইয়া তওবা করে যদি ভালো হয়ে যায়, নতুন মাথায় টুপি দিছে, এলাকার মানুষগুলো বলে টুপি দিছে, সারা জীবন খারাপ করছে এখন টুপি দিছে মাথায়। কথা খান ঠিক নেবা ঠিক? কেউ রোজা রাখে নাই, নতুন ভাবে যদি রোজা রাখে রোজাদার হয়ে গেছে। বেশ কি মারে কি মারে না? আগে বিড়ি খাইতো, ইমাম সাহেবের বয়ান শুনিয়া, মুফাসসিরের বয়ান শুনিয়া মসজিদে নামাজ পড়তে যায়, বিড়ি খায় না, বলে বিড়ি ছাইরা দিছে, দেখিন কয়দিন তুই বিড়ি ছাড়া থাকিস। দুষ্ট লোকেরা, দুষ্ট বন্ধু বান্ধবেরা বলে কি বলে না? আরে কথা বলেন, বলে কি বলে না? তার মানে কি বুঝলেন? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার বাংলাদেশটা এখন এইরকম হয়ে গেছে গা, অসৎসঙ্গে ভরা। ঘরের ভিতরে অসৎসঙ্গ, সমাজের ভিতরে অসৎসঙ্গ, রাষ্ট্রীয়ভাবে অসৎসঙ্গ, যার কারণে সবাই ভেজালের সাথে ভেজাল, ভেজালের সাথে ভেজাল, খারাপ আমল করতে করতে জীবন শেষ। আজরাইল আইসা বলে আর সময় দিব না তোকে, চল তুই সারা জীবন খারাপ করছস, এখন আর সুযোগ নাই, চল তোর ঠিকানা জাহান্নাম হবে। দোকান ঠিক তবে ঠিক ভাই। আজরাইল এখন আপনার আমার কাছে আসে নাই, ভালো হওয়া লাগবে কি লাগবে না? সবাই জুড়ে বলেন, লাগবে কি লাগবে না? আজরাইল আসে নাই, আপনার আমার ভালো হওয়া লাগবে কি লাগবে না? ভালো হইতে গেলে নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া আপনি বলবেন আমি অনেক ভালো, সমাজের ভিতরে বলে না অমুক ছিল খুব ভালো,
বলা কি মদ খায় না, গাঁজা খায় না, কিছুই খায় না, সমাজের বখাটে ছেলের সাথে যায় না। হ্যাঁ ঠিক আছে ভালো, কিন্তু নামাজ কালাম রোজা ইসলাম যে মানে না, এটাকে আপনি কেমনে ভালো বলবেন? ভালো বলার কোনো সুযোগ আছে নাকি? আরে আল্লাহর কাছে ভালো হইতে গেলে নেকে আমল করতে হবে, ইসলাম মানতে হবে। তুমি ইসলামও মানবা না, নেকে আমল করবা না, নামাজ পড়বা না, রোজা রাখবা না, হজ করবা না, যাকাত দিবা না, ভালো মানুষের সাথে চলবা না, তুমি নিজেকে ভালো বলো, এটা কেমনে সম্ভব? ভাই এখন থেকে আমি নিজে ভালো হব, নিজে নেক আমল করব, আমার পরিবারে যারা থাকবে এদেরকে নেক আমল করানোর চেষ্টা করব, এদেরকেও নেককারদের সাথে থাকার চেষ্টা করাবো। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? এখন দেখেন নেক আমলের শাখা অনেক, নেক আমলের শাখা অনেক, অসংখ্য নেক আমল আছে। ইমানের পরে সবচাইতে বড় নেক আমলের এক নাম্বার প্রধান যেই নেক আমল, সেটার নাম হলো নামাজ। জোরে বলেন তো কি? সবাই বলেন, জোরে বলেন কি? জোরে বলেন কি? আজকে সমাজে নামাজ আছে? আছে নামাজ? বাবাজি নামাজ আছে? নাই, নামাজ উঠে যাচ্ছে। মসজিদ এত সুন্দর কিন্তু নামাজই নাই। নামাজের কথা যদি বলা হয়, আরে ওর শরীরটা না পাক, কি কয়? আর বলে কি বলে না? বলে কি বলে না? বলে দোস্ত আজ না কাইজ, হ্যাঁ ভাল না কোনো না, যা তো তুই। এই যে বুঝছেন, মানে নামাজের কথা যদি বলা হয়, তো ইমানের পরে প্রধানতম নেক আমলের নাম কি? নামাজ। জোরে বলেন কি? নামাজ। দেখেন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যখন মানে হাসরের ময়দানে যখন তুলবে, সবাইকে তোলার পরে যারা জান্নাতে যাওয়ার উপযোগী এদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে, যারা জাহান্নামে যাওয়ার উপযোগী মানে ইমান থাকার পরেও নেক আমল করার একটু জাহান্নামে থাকতে হবে, শাস্তি পাইতেই হবে। আগে শাস্তি পরে মুক্তি, বুঝেন নাই মনে হয়? দুনিয়াতে যে এরকম অপরাধ করছো জেলখানায় চলে যাও, কিছুদিন জেলখানায় থাকার পরে অপরাধের পরে তোমার ওই শাস্তির মেয়াদ শেষ, এরপরে তুমি চলে আসো আবার। বিষয়টা এরকম, যারা নেক আমল করে নাই, খারাপ কাজ করছে, ইমান আছে অন্তরে, এদেরকে জান্নাতে দিবে বা জাহান্নামে দিবে। একটা সময় ওখান থেকে আল্লাহ তাআলা জান্নাতে আবার দিয়ে দিবে। যেরকম না মারহাবা। যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রথমে পাঠাইয়া দিবে, আর জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠাবে, তখন দেখবেন যারা জান্নাতে চলে গেছে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা বলবে, কি রে দুনিয়াতে না আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার পরিবারের অনেকেই ছিল, আমার এলাকার বন্ধু বান্ধব অনেকেই ছিল, তারা আজকে কোথায়, কই গেল তারা? এভাবে তখন তারা বলতে শুরু করবে। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার কাছে একটা জিনিস আবেদন, তুমি না বলেছিলা দুনিয়াতে কোরআন নাজিল করে আমরা জান্নাতে আইসা যা চাইবো তাই দিবা, এখন তোমার কাছে একটা জিনিস চাই, আমার বন্ধু বান্ধব যারা ছিল, আত্মীয় স্বজন, তারা আজকে কোথায়, এদের একটু দেখতে চাই। তখন আল্লাহ বলবে, ঠিক আছে যা। ওই পরিবেশ আল্লাহ কায়েম করে দিবে, মানে জান্নাতীদেরকে জাহান্নামীদের সাথে কথা বলার মতো একটা সুযোগ করে দিবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, যখন মাঝখান থেকে জান্নাত এবং জাহান্নামের মাঝখান থেকে যখন পর্দা উঠাইয়া দিবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে সরাসরি দেখতে পারবে। দেখে অবাক হয়ে যাবে, কিরে দোস্ত, আরে কিরে দোস্ত তুই ওটা কেন? তখন তারা কথোপকথন শুরু করবে, বলবে, দোস্ত তুমি তো জান্নাতে গেছো, তুমি ছিলা নেক আমলকারী, তোমার ইমান ছিল, সাথে সাথে তুমি নেক আমল করছো, নামাজ পড়ছিলা, বাকি আমার অন্তরে ইমান ছিল, আমি নামাজে অবহেলা করছিলাম, আমাকে দাওয়াত দিয়েছিল, বলছিলাম দোস্ত আজ নাপাক ছিলাম, আজ নাপাক আছে, আরেকদিন দোস্ত সময় নাই, অমুক জায়গায় যেতে হবে, এভাবে আমি মানে সময়কে উপেক্ষা করে চলতাম, নামাজ পড়তে যাইতাম না। কোরআনে আল্লাহ তাআলা এভাবে দেখেন কিভাবে রেকর্ড করেছেন, একটু মনোযোগ দেন। অথচ সমাজের ভিতরে ব্যক্তিগত জীবনে নামাজ পড়ে না, পারিবারিকভাবে নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করে না, সামাজিকভাবে নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করে না, রাষ্ট্রীয়ভাবে নামাজের প্রচার ঘটাইতে সংসদ থেকে বিল পাস করে না। অথচ দেখেন মৃত্যুর পরে সে যে জাহান্নামে যাবে, এক নম্বর কারণ হবে ইমান ছিল কিন্তু নামাজ পড়ে নাই। এই নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ এখন কোরআনে বলতেছে, দেখেন আল্লাহ কিভাবে বলে, في جنات يتساءلون عن المجرمين। ভাইরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে যখন দেখবে তার ভাই নাই জান্নাতে,
যখন দেখবে তার বোন নেই জান্নাতে, যখন দেখবে তার বন্ধু বান্ধব নেই জান্নাতে, যখন দেখবে তার মা বাবা নেই তার সাথে জান্নাতে, তখন আল্লাহ তাআলার কাছে আবেদন জানাবে। আল্লাহ তাআলা জাহান্নামীদের সাথে কথা বলার একটা পরিবেশ কায়েম করে দিবে। তার মানে জান্নাত এবং জাহান্নামের মাঝখান থেকে পর্দা উঠাইয়া দিবে। যখন এই জান্নাত এবং জাহান্নামের মাঝখান থেকে নূরের পর্দা উঠাইয়া দেওয়া হবে গো, ওই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। জাহান্নামীদেরকে দেখতে পাওয়ার সাথে সাথে তারা বলবে, মা সালাকাকুম ফি সাকর, বাইরে বলো না বলো না, বন্ধু রে তুমি জবাব দাও না জবাব দাও না। রাতের বেলা ঘুমাইয়া ফজরের সময় মুয়াজ্জিন যখন আযান দিত গো, তুমি না ঘুমাইয়া তোমরা নামাজে চলে গিয়েছিলা, ওযু বানায়া পবিত্রতা অর্জন করে তোমরা মসজিদে চলে গিয়েছিলা। ভাইরে এদিক সেদিক কান দিয়েন না। আপনার আমার সাথে চলমান ঘটনা এগুলোই কিন্তু চলছে। যখন মাগরিবের আজান দেওয়া হয় আপনি আমি নামাজে যাই না, যখন এশারের আজান দেওয়া হয় মসজিদে যাই না, যখন ফজরের আজান দেওয়া হয় তখন আমরা তাকে ঘুমাইয়া ঘুমাইয়া, যখন জোহরের আজান দেওয়া হয় আপনি আমি কাজের উসিলা কাজের দোহাই দিয়া গো মাঠে ঘাটে সময় নষ্ট করে নামাজ পড়তে যাই না, যখন আসরের আজান দেওয়া হয় খেলাধুলায় ব্যস্ততার কথা স্মরণ করে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার ছলনা দিয়া আসরেও কিন্তু আমরা মসজিদে যাই না। কথা কোন ঠিক না ঠিক? এ ভাই, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করার পরে জাহান্নামীরা এভাবেই তারা উত্তর দেয়, ভাইরে দুনিয়াতে ছিলাম সব কিছুই ঠিক আছে, তোমরা সবাই নামাজ পড়েছিলা রে, আর আমরা আযান দেওয়ার পরে আমরা বিভিন্নভাবে উপায়ে বিভিন্ন শয়তানের ধোঁকায় পড়িয়া আমরা নামাজ পড়তে যাই নাই, আমরা নামাজ আদায় করতাম না, নামাজ পড়ি নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠাইছে, জাহান্নামে পাঠাইছে, জাহান্নামী হিসাবে আমাদেরকে দুনিয়াতে না আখিরাতে আমাদেরকে জাহান্নামে দিয়েছে ঠিকানা। এখন কি বুঝলেন? এক নম্বর ঈমান, ঈমানের পরে নেকি আমলের সবচাইতে প্রথম যে কাজটা হলো সেটা হলো নামাজ। নামাজ না পড়ার কারণে জাহান্নামে দিবে একদল মানুষ, একদল মানুষ, একদল এক শ্রেণীর মানুষকে, তারা হলো ঈমান থাকবে অন্তরে কিন্তু নামাজ পড়বে না, এই জন্য দিবে কোথায়? ঠিকানা কোথায়? জাহান্নামে। বলেন আমরা এখানে যারা আছি আমরা মনে হয় সবাই নামাজি, পাক্কা নামাজি? আমরা মনে হয় খুব নামাজি, তার মানে আমরা মনে খুব নামাজি, নামাজি আমরা নামাজ পড়তে যাই না। এখন থেকে আমরা নামাজ পড়তে যাবো তো ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ। আমি নিজে নামাজ পড়বো, আমার সন্তানকে নামাজের চেষ্টা করাবো, আমার মেয়েকে নামাজ পড়াবো, আমার পরিবারকে নামাজ পড়াবো, আমার বন্ধুকে নামাজ পড়ার জন্য বলবো, আমার আশেপাশে যারা থাকবে এদেরকে নামাজ পড়ার জন্য আমি উৎসাহিত করব, নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়, লিল্লাহি তাকবীর। কেন নামাজ ছাড়বেন না জানেন? আল্লাহ বলে, রসুলের মাধ্যমে বলেছেন, আরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই আমলের হিসাবটা নেওয়া হবে, আমল তো অনেক প্রকার, আমলের হিসাবের মধ্যে সর্বপ্রথম যে আমলের হিসাবটা নেওয়া হবে সেটার নাম হইল নামাজ। চিন্তা করেন, দুনিয়াতে 1 বছরের দোকানের হিসাব মিলাইতে পারি না, আর 63 বছর 40 বছর নামাজ পড়ি নাই, কবরে যাওয়ার পরে ওখানে কেমনে হিসাব দিব, এরপরে হাসরে ওঠার পরে কেমনে হিসাব দিব নামাজের? চিন্তা করা যায়? রাসূল এই কথাই বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, তোমরা সবাই নামাজের প্রতি যত্নশীল হও। কেন যত্নশীল হইবা জানো নি? মৃত্যুর পরে যখন তোমরা হাসরের ময়দানে ওঠানো হবে, হাসরের ময়দানে ওঠানোর সময় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটুকু আল্লাহ তাআলা আদায় করে নিবি। দিতে পারবো? পারবো না। কিন্তু সমাজে কিছু ডিজিটাল নামাজি আছে, ডিজিটাল আমল কর্মওয়ালা আছে। তারা কারা? দেখবেন নামাজ করবে, নামাজ পড়বে 5 ওয়াক্তর ভিতরে 3 ওয়াক্ত, আর চাপা মারবে। আমার মতো নামাজি কেউ আছে? সমাজের ভিতরে দেখবেন মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পরে বাস
যেই সমস্ত মানুষেরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, জুমার দিন ওই 3 ওয়াক্ত নামাজই দেখবেন আয়েশা ডিঙ্গিয়া সামনে যায় বলবে, যাওয়ার পরে ইমাম সাহেব যদি একটু ভুল করে একবার ভেস্কি মার, হ্যাঁ ইমাম সাহেব হেঁটে কেন কল, হেঁটে কেন কল, হাইরে নারায়ণ বিল্ডিং ইচ্ছা করে দেয়, কতক্ষণ ঠিক নেবে ঠিক। এগুলো হলো ডিজিটাল আমল করেনেওয়ালা। এই সমাজের ভিতরে এরকম মানুষ আসে না নাই? আমল করে অল্প আর ভাব দেখা এইয়া বড়, আমার মতো মানুষ ভালো মানুষ কেউ নেই, আসে না নাই? আসে না নাই? এই ক্যান্সার আপনাদের এলাকায় আছে? এদেরকে কবির ভাষায় বলে, বলবো কবির ভাষায় বলবো, বলবো বলবো আপনার অনুমতি দিলে বলবো, বলবো জোরে বলেন, বলবো। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেয়ের আগে লাগে হাজি সাহেব। আসে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়তে পড়তে কপালে দাগ ফেলাইয়া দেয়, মানে এগুলো হঠাৎ নামাজি। এরপরে মক্কাও যায়, ওখানে যায় লাব্বাইক বলে শুরু করে দেয়। আসার পরে নামাজ পড়ার আগে, হজে যাওয়ার আগে যে আকাম কুকাম করছিল, আকাম কুকাম বুঝেন নাই? যেই টপ লেভেলের সন্ত্রাসগুলো করতো, চাঁদা তুলতো, বিভিন্ন রকম হয়রানি মানুষকে করতো, আইল ঠেলিয়া অন্যের জমি দখল করতো, মদ খাইতো, গাঞ্জা খাইতো, সবার মানে নোংরা কাজের সাথে তারা জড়িত ছিল। দেখবেন আসার পরেও এই আগের স্বভাব, হজ করছে লাভটা কি, আগের স্বভাব যায় নাই, নামাজ ধরছে লাভটা কি, আগের স্বভাব যায় নাই, রোজা রাখিয়া লাভটা কি, আগের স্বভাব যায় না, দান করা লাভটা কি, আগের স্বভাব যায় না। তার মানে এরা হলো বাটপারি সিটারি, ইসলামের সাথে ধোঁকাবাজি, সমাজের সাথে ধোঁকাবাজি করে, কতক্ষণ ঠিক নেবে ঠিক আছে এইগুলো। হ্যাঁ, দেখবেন মুরব্বীদের ভিতরে বেশি, মুরব্বীদের ভিতরে বেশি। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেয়ের আগে লাগে হাজি সাহেব। আছে এলাকাতে? আছে? আমরা এখানে যারা আছি, এই স্বভাব যদি আপনার আমার ভিতরে থাকে, এখন থেকে যাইরা ফালাইয়া দেন। নামাজ ধরছে, পাক্কা নামাজি হব, হজ করব, ভালোভাবে হজ করব, আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য বিনয়ী হব, মাখলুকের সাথে ধোঁকাবাজি করবো না, আল্লাহর সাথে গাদ্দারি করবো না, ইসলাম মানা শুরু করছি, মৃত্যুর আগ পর্যন্ত মানব, এ নিয়ে কাউকে দেখা দেখি নাই, কতক্ষণ ঠিক যাবে ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেয়ের আগে লাগে হাজি সাহেব। চা দোকানে বৈশাখ হাজি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বৈশাখ হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের টানে টানে পা দুটি না চায়। একটু জোরে কর না ঠিক, আরো জোরে কন ঠিক, আরো জোরে কন ঠিক। আসার পরে সবার সাথে দেখা করবে, মাথায় একটা এই যে হাজি মানে চিহ্নটা দিবে, বোঝাবে আমি হাজি হজ করছি। দেখবেন কিছুদিন যাওয়ার পরে চা দোকানে বসবে, এই যে আগের দোস্তগুলার সাথে বসিয়া চা খাবে। আর দোকানদার যদি আল্লাহ না করুক টিপে যদি ছাইরা দেয়, আর ওখানে নর্তকী নায়িকা নষ্টামি বেশ্যা মহিলা যদি ড্যান্স ছাইরা দেয়, দেখবেন এই যে ওই হিন্দি গানের তালে তালে এই যে হাজি সাহেব, নতুন হাজি সাহেব, নতুন নামাজি, নতুন মক্কা থেকে আইসি কেবল, দেখবেন ওই যে আগের স্বভাব যায় না, চাও খায়, আর ওই গানের তালে তালে পা নাচায়। আসে না নাই? আছে? এইগুলো থেকে বাইসে থাকতে হবে, বোঝেন নাই মনে হয়? এই জন্য কবি বলেন, চা দোকানে বৈশাখ হাজি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বৈশাখ হাজি টেলিভিশন চাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই।
সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন মানুষ হয় যদি মসজিদের সভাপতি। আছে না? সারা জীবন সুদ খায়, সারা জীবন ঘুষ খায়, সারা জীবন অন্যেরটা মাইরা খায়। এই এলাকায় নাই, আমার এলাকায় আছে। আপনি এর পরবর্তীতে মাদ্রাসার সভাপতি বানায়, মাদ্রাসার ক্যাশিয়ার বানায়, মাদ্রাসার সেক্রেটারি বানায়, মসজিদের সভাপতি বানায়, মসজিদের উকিল বানায়, মসজিদের মোতোয়াল্লি বানায়, মসজিদের বড় বড় দায়িত্বশীলদের ভিতরে হেরা রাখে। এরপরে দেখবেন মানে ইমাম সাহেব যখন বয়ান দিতে যায় অথবা মাদ্রাসার হুজুররা যদি একটা কাজ করে, ও দেখবেন আগ বাড়ায়া যাইবে ভুল ধরার জন্য। কি ধরার জন্য? কেন ভুল ধরবে? আরে আমি তো ওখানে একটা দায়িত্বশীল ছিলাম, সভাপতি না, বুঝেন নাই মনে হয়, সেক্রেটারি এখন সভাপতি ক্যাশিয়ার পাস যাইয়া। যদি ইমাম সাহেব যদি ওর বিরুদ্ধে মানে সুদের বিরুদ্ধে যে একটু বয়ান করে, কানা ঘষা শুরু। ইমাম সাহেবকে কায়ে রাখছে রে, ক্যাশিয়ারকে ফোন দেবে, হ্যালো চান্দু মিয়া, করে তোমরা? বলে কি হয়েছে? বলে তোমার ইমাম সাহেব কি করছে জানেন? ঘুষের বিরুদ্ধে কাই কইছে অস করবা, কাই কইছে? আছে না নাই? আছে না নাই? কম না বেশি? এরপরে সেক্রেটারি যদি সুদের বিরুদ্ধে বলে, সেক্রেটারি যদি সুদ খায়, ও ফোন দেবে সভাপতি, এলে কাজ তোমার বাহে এলে আর হুজুর পান নাই তোমার সমাজ, বললে কাই রাখছে সুদের বিরুদ্ধে কথা কওয়ার জন্য। তোমার ওষুধ কেন? আমার ওষুধ খাই, আমার বিরুদ্ধে খবর রাখছে, বেতন কাই দিবে। এই জুমার দিন ও যেন আর না আসতে পারে, ও চুপ করে বিদায় দিয়ে দিবেন, দরকার নাই। এইরকম সমাজের ভিতরে আছে না নাই? মাদ্রাসার ভিতরে যদি দেখেন, ক্যাশিয়ার সাহেব যদি হয় গুন্ডা পান্ডা, ক্যাশিয়ার সাহেব যদি হয় সুদখোর, অন্যের টাকা মাইরে খায়, আর ওই ক্যাশিয়ারের কাছে যদি মাদ্রাসার সম্পদগুলো থাকে, ইমাম সাহেব হুজুর সাহেব যিনি মাদ্রাসা পরিচালনা করে, উনি যদি বলে ওই কালেকশনের টাকাটা করে রাখছেন ভাই, টাকাটা দেও তো, ওই জায়গায় লাগতেছে, বলবে কিসের টাকা? টাকা তো নাই। তখন হিসাব চাইতে যায়, তখন ওই সুদখোর ঘুষখোর অন্যের টাকা মেরে খাওয়া, মসজিদ মাদ্রাসার টাকা মেরে খাওয়া, ওই ক্যাশিয়ারের 14টা বেজে যায়। তখন বলে এল্লা হুজুর তার চলবার নাই, এল্লা আমার গুলা ধ্বংস করবার জন্য আসছে, আমাকে ছাড়ে দিচ্ছে প্রতিষ্ঠান, আর ওই প্রতিষ্ঠান আমার উপর দিয়ে চাপায় দেয়। কতক্ষণ ঠিক যাবে ঠিক? অথচ তার কাছে মাদ্রাসার টাকা রাখছে, ওই টাকা দিতে সে অস্বীকার, খায় পালাইছে। বুঝেন না? মানে খায় তো পালাইছে, মানে সত্যটা বললেই দোষ। কতক্ষণ ঠিক যাবে ঠিক? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন মানুষ হয় যদি মসজিদের সভাপতি, এমন মানুষ হয় যদি মাদ্রাসার ক্যাশিয়ার সভাপতি। উচিত কথা বলতে গেলেই মোল্লার চাকরি নাই, উচিত কথা বলতে গেলে ইমাম সাহেবের চাকরি খায়। আছে না নাই? উচিত কথা বলতে গেলে মুহতামিম পাল্টায়, উচিত কথা বলতে গেলে ঘরে মসজিদে তালা দেয়। আছে এইগুলো? আছে এইগুলো সমাজে? আছে এইগুলো? উচিত কথা বলতে গেলেই মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা বলতে গেলেই মোল্লার চাকরি নাই। আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। তার মানে কি বুঝলেন? নেক আমল করা লাগবে, নিরেট নেক আমল, কোনো ভেজাল যুক্ত, ভেজাল সাথে কোনো সম্পর্ক নাই। ইমান আনছি তো আনছি, ইমানের পরে নেক আমল করা লাগবে। নেক আমলের সর্বপ্রথম যে প্রধানতম যেটা কাজ হলো, আল্লাহ আমাদের জন্য দিয়েছেন ফরজ নামাজ, এই নামাজটা সুন্দরভাবে আদায় করতে হবে। আমরা পারবো তো ইনশাল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাল্লাহ? ওই নামাজের আগে, নামাজ পড়ার আগে আরেকটা জিনিস আমাদের জন্য ফরজ, কোরআনুল কারীম শিখা। শিখবো তো ইনশাল্লাহ? আমি শিখবো, আমার সন্তানকে শেখাবো, আমার পরিবারকে শেখাবো, আমার অধীনস্থ যারা আছে এদেরকে শেখাবো, তবেই আপনার নামাজটা শুদ্ধ হবে। কোরআন শিব পড়তে জানেন না, আপনার নামাজটা শুদ্ধ হবে না। আপনি কোরআন পড়তে জানেন না, আপনি নামাজ পড়তে চাইলেও ভালো লাগবে না। কিনা আমি কোরআন পড়তে পারি না, নামাজটা কেমনে পড়বো? শয়তান ধোঁকা দেবে, যা তোর দরকার নাই নামাজ পড়ার। কতক্ষণ ঠিক নেবে ঠিক? বিষয়টা এরকম না? এখান থেকে আমরা কোরআন শিখবো। কেন শিখবো? আল্লাহ কথা বলতেছে দেখেন,
أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يسمعون এ ভাই গভীর মনোযোগ গভীর রাত হয়ে গেছে রে কেন আপনি কোরআন শিখবেন নামাজ পড়ার আগে কেন আপনি কোরআন শিখবেন ভালো করে শুনে যান আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ বান্দা বান্দি রে তোমরা কোরআন শিখবা কোরআন শিখবা কোরআন শিখবা কেন কোরআন শিখবা জানো নি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব কিতাব থেকে কোরআন শিখে নেবা কোরআন শিখে কি করবা জানো নি কোরআন যদি তুমি শিখে যাও রে কোরআন শেখার পরে তোমার কাজ হইল আকিমিস সালাহ এখন তুমি কোরআন পড়তে পারো এখন তুমি নামাজ আদায় করো আর নামাজ যদি আদায় করতে পারো রে আল্লাহ তাআলা কোরআন নাযিল কইরা জানায়া দেয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কোরআন শিখার পরে নামাজ যদি পড়তে পারো নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারো এই নামাজ তোমাকে সকল প্রকার অন্যায় অপরাধ থেকে বাঁচাবে কোরআন যদি পড়তে পারো রে নামাজ যদি পড়তে পারো রে তুমি দেখবা তুমি যদি হজ করতে যাও হজ করতে যাওয়ার পরে যদি তুমি কোনো একটা অন্যায় অপরাধ করে ফেলো নামাজ তোমাকে অন্যায় থেকে বাঁচাবে এ ভাই তুমি নামাজ পড়ার পরে তুমি যদি জিনার কাজে লিপ্ত হয়ে যাও জিনা থেকে তোমাকে নামাজ বাঁচাবে নামাজ বলবে রে এ বান্দা রে তুমি তো কোরআন পড়তে জানো নামাজ তুমি পড়ো তুমি যদি এখন জিনার কাজে লিপ্ত হয়ে যাও এটা যদি সমাজে প্রকাশ পেয়ে যায় মানুষ তোমাকে ভালো বলবে না মানুষ তোমাকে খারাপ ভাববে তোমাকে সমাজ থেকে দাঁড়িয়ে দিবে অতএব সকল প্রকার অন্যায় অপরাধ থেকে নামাজ আপনাকে আমাকে বাঁচাবে এই জন্য কোরআন শিখে নামাজ পড়ার দরকার আছে না না কোরআন শিখে নামাজ পড়ার দরকার আছে না নাই সবাই বলেন আমরা যা কোরআন পড়তে জানি না নামাজ পড়বো তো কোরআন শিখা বলবেন হুজুর আমি তো পড়তে জানি না আপনি এখন থেকে চেষ্টা করেন না ইমাম সাহেবের কাছে যান মুয়াজ্জিন সাহেবের কাছে যান মাদ্রাসায় যান না 1 ঘন্টা সময় দেন না 10 মিনিট সময় দেন না দেখবেন আল্লাহ আপনাকে মৃত্যুর আগে কোরআন শরীফ শিখাইয়া আপনাকে নেককার বানাইয়া দুনিয়া থেকে উঠাইয়া নেবেন তখন ঠিক না বেঠে ভাইরা আমার তাহলে ঈমান আনার পরে আমাদের করণীয় হলো নেক আমল করা নেক আমলের মধ্যে সর্বপ্রথম যেই নেক আমল সেটা হলো নামাজ বিষয়ে সংক্ষিপ্ত কথা বললাম নামাজ যদি না পড়ে যাইতে হবে জাহান্নামে ভাই এখন থেকে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বরে আসেন দেখেন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আল্লাহর কাছে বলবে জাহান্নামীদের সাথে দেখা করার মতো তখন জাহান্নামীরা দেখা করবে তখন তারা বলবে কি কারণে তোমরা জাহান্নামে গিয়েছো তারা তো বলবে নামাজ পড়ে নাই দ্বিতীয় নম্বর জান্নাতীরা আবার প্রশ্ন করবে আর কি আমল ছিল রে যার কারণে তোমরা জাহান্নামে গিয়েছো একটা করে বর্ণনা দাও তখন জাহান্নামীরা বর্ণনা দিবে দেখেন হাসরের ময়দানে কি ঘটবে জান্নাতে জাহান্নামে কি ঘটবে সেই বিষয়গুলো কোরআনে আল্লাহ ওপেনলি আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য বলে দিয়েছেন কোরআনে আল্লাহ তাআলা ওপেনলি আমাদের কাছে বর্ণনা করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যাতে এখান থেকে শিখি ভাই আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝাচ্ছি কোরআন আল্লাহ বলে দেখেন তৃতীয় নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ কি আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন ভাইরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথোপকথন বলবে ভাই রে তোমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসলা আর কি অপরাধ ছিল যেই অপরাধ করার কারণে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হলো বড় এ ভাই কবির মনোযোগ দিয়া দাউড়ে জাহান্নামীরা তখন একটা একটা করে বর্ণনা দিবে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ভাই রে দুনিয়াতে একই সাথে ছিলাম একই সাথে চলাফেরা ছিল একসাথে ব্যবসা বাণিজ্য ছিল পাটগ্রাম শহরে তোমার একটা বড় দোকান ছিল আমারও দোকান ছিল তোমার সম্পদ ছিল আমার সম্পদ ছিল সম্পদের অভাব ছিল না কিন্তু না
দুনিয়ার ভিতরে থাকাকালীন ভিক্ষুকরা আইসা আমার কাছে যখন হাত পাতত আমি তখন খাবার দিতাম না, আমি দান সৎকার করতাম না। রমজান মাসে ভিক্ষুকরা আসতো রে, অসহায় দুর্বলরা আসতো, রমজান মাসেও দান করতাম না, সদকাতুল ফিতর দিতাম না, যাকাত দিতাম না, কুরবানির সময় কুরবানি করতাম না, মান দান সৎকার করতাম না, শুধু বখিরতা করতাম রে, কৃপণতা করতাম। কি কৃপণতা করতে করতে এমন সময় হয়ে গেছে আজরাইল আমার কাছে চলে আসছে। দান করার মতো সুযোগ থাকার পরেও দান করি নাই, যার কারণে আল্লাহ তাআলা আজরাইল পাঠাইয়া আর আমাকে সুযোগ দেয় নাই। আজরাইল পাঠাইছে, আজরাইল আসার পরে ঘোষণা করেছিল এভাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল এসে বলেছিল, বান্দারে আল্লাহ তাআলা তোমার কাছে সময় দিয়েছিল 40 বছর, তোমার হায়াত দিয়েছে 50 বছর, তোমার হায়াত দিয়েছে 60 বছর, তোমার হায়াত বাড়িয়ে দিয়েছে 70 বছর, তোমার হায়াত দিয়েছে 80 বছর, এমনকি 100 বছর পর্যন্ত আল্লাহ তোমাকে দিয়েছে। কিন্তু তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, দান সৎকার করো নাই। আজকে আমি আজরাইল তোমার কাছে আসলাম রে, আর একটা মুহূর্ত তোমাকে সময় দেওয়া হবে না, সময় দেওয়া হবে না, তোমাকে সময় দেওয়া হবে না। এ ভাই, জাহান্নামীরা বলবে, জান্নাতীরা রে শুনে যাও, এই সময় আমাদের কাছে আজরাইল আইসা 1 সেকেন্ড সময় দেয় নাই, সময় দেয় নাই, আমাদেরকে জান কবজ করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা দান করি নাই, আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করি নাই, মসজিদে দেই নাই, মাদ্রাসায় দেই নাই, এতিম অসহায়দেরকে সাহায্য করি নাই, যার কারণে আমাদের সম্পদের উপর আল্লাহ তাআলা গুসা হইয়া, আমাদের উপর রাগান্বিত হইয়া, আমাদের সম্পদগুলোকে জমা করে রাখার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে নাই, আমরা নেককার হতে পারি নাই, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠাইছে, জাহান্নামে পাঠাইছে। আর দুনিয়াতে তোমরা ছিলা, ব্যবসা করেছিলা, ব্যবসা থেকে তোমাদের দানগুলো মসজিদে দান করেছিলা, মাদ্রাসায় দিয়েছিলা, এতিমখানায় দিয়েছিলা, অসহায়দেরকে দিয়েছিলা, অভাবীদেরকে দিয়েছিলা, যারা ঋণগ্রস্ত ছিল তাদেরকে দিয়েছিলা। যেই সমস্ত ভিক্ষুকেরা তোমাদের কাছে এসে হাত বাড়াইতো রে, সবাইকে তোমরা দান করেছিলা, যার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাদের দান করার উছিলা করে ওইটাকে আল্লাহ তাআলা ইবাদত হিসাবে কবুল করিয়া তোমাদেরকে জান্নাত দিয়েছে। আর আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করেছে, জাহান্নামে নিক্ষিপ্ত করেছে, জাহান্নামে নিক্ষিপ্ত করেছে। কি বুঝলেন? ইমান আনা লাগবে, ইমান আনার পরে নেক আমল করা লাগবে। নেক আমলের প্রধানতম কাজ হলো সেই নামাজ পড়া, নামাজের বিষয় গেল। দ্বিতীয় নম্বরে এই আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যাকাত দেওয়া, দান সৎকার করা। আপনাকে সম্পদ দিয়েছে আল্লাহ পরীক্ষা করার জন্য। এই সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, রমজান মাস আসবে, কত মানুষ আপনার কাছে হাত বাড়াবে, আপনি দান করবেন না, সদকাতুল ফিতর দিবেন না, যাকাত দিবেন না। কুরবানি আসতেছে সামনে, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে সেই কুরবানি করার জন্য, পশু জবাই করার জন্য, আপনি দিবেন না। এরপরে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে হজ করার জন্য, হজও করবেন না, অভাবীদেরকে খাবার দিবেন না, অসহায়দেরকে খাবার দিবেন না। আপনি এগুলো জমা করে রাখবেন, ভাববেন এগুলো আমার সম্পদ না। এই সম্পদগুলো জাহান্নামের আগুন হয়ে, জাহান্নামের বিষাক্ত সাপ হয়ে আপনাকে দংশন করবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই সম্পদগুলো ভাই কিসের এত মায়া, কিসের এত দুনিয়া? ভাই যেই দুনিয়ার জন্য চেষ্টা করলাম, মৃত্যু আইসা সব নষ্ট করে ফেললো, একটু সম্পদ আমার সাথে আর গেল না। নেক আমল ছাড়া কতক্ষণ ঠিক নেবে ঠিক। অতএব সম্পদ দিয়েছে আল্লাহ পরীক্ষা করার জন্য, এই সম্পদ ব্যয় করবো আল্লাহকে পাওয়ার জন্য, এই সম্পদ ব্যয় করবো জান্নাত পাওয়ার জন্য, এই সম্পদ ব্যয় করবো ইসলামের খেদমত করার জন্য, এই সম্পদ ব্যয় করবো অসহায়দেরকে সহযোগিতা করার জন্য, এই সম্পদ ব্যয় করবো মসজিদ নির্মাণ করার জন্য, এই সম্পদ ব্যয় করবো মাদ্রাসা নির্মাণ করার জন্য। কতক্ষণ ঠিক নেবে ঠিক।